গল্পটি শুরু হয় সাইবেরিয়ার উপ-আর্কটিক অঞ্চলে। এই এলাকাটি খুবই নির্জন এবং চারদিকে তুষারপাত প্রবণ। সাইবা নামের এক নারী বলে যে আমার জন্মের সময় একজন গণক বলেছিল এই মেয়েটি অভিশপ্ত এবং সে যার যত্ন নেবে তার ক্ষতি করবে। এবং সাইবাও এই কথাটিকে সত্য বলে মনে করে। সাইবা তার মেয়ে আঞ্জার সাথে সাব আর্কটিক অঞ্চলে ক্যাম্পিং করে থাকে। তারা ছাড়া এখানে আর কেউ বাস করে না, কারণ এই এলাকাটি রাশিয়ান সৈন্যদের দখলে। সাইবা প্রথমে তার গোত্রের সাহায্যে এগিয়ে আসতো, সে তাদের সাথেই থাকতো। কিন্তু কোনো এক কারণে সে তার মেয়েকে নিয়ে একটি প্রত্যন্ত অঞ্চলে চলে আসে এবং মাঝে মাঝে তারা তাদের ক্যাম্প পরিবর্তন করতে থাকে, যাতে তারা রাশিয়ান সৈন্যদের হাতে ধরা না পড়ে। এখানকার ঠান্ডা এবং তুষারময় পরিবেশে বেঁচে থাকা খুবই কঠিন। তাদের প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করতে হয়। আঞ্জা এখন পর্যন্ত পুরো জীবন এখানেই কাটিয়েছে, কিন্তু সে বাইরের জগতে মানুষের সাথে দেখা করতে চায়। শিকারে সাহায্য করার জন্য সে কিছু কুকুর রেখেছে, কিন্তু একটি কুকুর অসুস্থ হয়ে পড়ে। তাই সাইবা কুকুরটিকে ব্যথা থেকে মুক্ত করার জন্য তার গলা কেটে তাকে হত্যা করে। এরপর সাইবা এবং আঞ্জা তাদের জিনিসপত্র নিয়ে নৌকায় করে নতুন থাকার জায়গার সন্ধানে রওনা দেয়। এগিয়ে গিয়ে তারা কিছু রাশিয়ান সৈন্যকে দেখতে পায়, যেখানে রেলপথে নির্মাণ কাজ চলছিল। ওদের দেখার পর সাইবা আর আঞ্জা খুব ভয় পেয়ে যায়। তাদের ভাগ্য ভালো, রাশিয়ান সৈন্যরা তাদের দেখতে পায় না এবং তারা দুজনেই দ্রুত সেখান থেকে চলে যায়। দীর্ঘ সময় ভ্রমণের পর সে এমন একটি এলাকায় পৌঁছায় যেখানে কেউ তাকে খুঁজে পায় না। এই জায়গাটি তাদের জন্য উপযুক্ত। এই স্থানটিকে আর্কটিক বলা হয়। এখন তারা দুজনে এখানে থাকার এবং তাদের তাঁবু স্থাপন করার সিদ্ধান্ত নেয়। তারপর দুজনেই তাঁবুর ভেতরে ঘুমোতে যায়। কিন্তু সাইবা ঘুমোতে পারে না এবং তার কাছে রাখা নেকলেস দেখে তার অতীতের কথা মনে করতে শুরু করে। সাইবা তার গোত্রের লোকদের সাথেই থাকতো আগে, কিন্তু গোত্রের লোকেরা বিশ্বাস করতো যে সাইবা অভিশপ্ত এবং যদি সে তাদের সাথে থাকে তবে তাদের সাথে খারাপ কিছু ঘটবে। অতএব সাইবাকে গ্রাম থেকে বহিষ্কার করা হয়েছিল। সাইবা যখন বনে ঘুরে বেড়াচ্ছিল তখন তার সাথে রেনিয়ার উপজাতির এক ব্যক্তি দেখা হয়। লোকটি সাইবাকে তার গোত্রে নিয়ে যায় এবং তাদের সাথে থাকার জন্য অনুরোধ করে। সাইবা তার কথা মেনে নেয় এবং তার সাথে থাকতে শুরু করে। কিন্তু শীঘ্রই তারা দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করে। একই সাথে সাইবাকে গণক কী বলেছিল তা সাইবার মনে পড়ে যায়। সে যাকে ভালোবাসবে বা যত্ন করবে তাকে সে ধ্বংস করে দিবে। এই কথা ভেবে সাইবা ভয় পেয়ে যায়। পরের দিন যখন সাইবা তার কুকুরকে নিয়ে শিকারে যায়, তখন সে একজন লোককে দেখতে পায় গুরুতর আহত অবস্থায়। সে প্রায় বরফে জমে গিয়েছে এবং ক্ষুধার্ত। তিনি সেখানে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। সাইবা অস্ত্র হাতে লোকটির কাছে যায় এবং তাকে অচেতন অবস্থায় দেখে তার জিনিসপত্র চুরি করতে শুরু করে। কিন্তু লোকটি জ্ঞান ফিরে পায় এবং তার কাছে সাহায্য চায়। সাইবা মনে করে এই লোকটিকে তার হত্যা করা উচিত, কিন্তু সে তার জন্য করুণা বোধ করে এবং তাকে তার তাঁবুতে নিয়ে আসে। কিন্তু লোকটি আবার অজ্ঞান হয়ে যায়। সাইবা তার আঘাতের চিকিৎসা করে এবং তার যত্ন নেয়। এরপর সাইবা লোকটি জিনিসপত্র পরীক্ষা করতে শুরু করে, যেখানে সে একটি মানচিত্র এবং একটি রেডিও খুঁজে পায়। কিছুক্ষণ পর যখন আঞ্জা সেখানে আসে তখন লোকটিকে দেখে অবাক হয়। সে দাঁড়িয়ে থাকে এবং সাইবাকে জিজ্ঞেস করে যে লোকটিকে। এই প্রসঙ্গে সাইবা বলে যে আমি জানি না এই লোকটিকে। যখন আমি শিকার করতে যাই তখন তাকে আহত অবস্থায় আমার সামনে পড়ে থাকতে দেখি এবং আমি তাকে উদ্ধার করে নিয়ে আসি। আমি যদি তাকে উদ্ধার করে না নিয়ে আসতাম তাহলে সে মারাই যেত। কিছুক্ষণ পর যখন লোকটি জ্ঞান ফিরে পায় তখন বলে সে তার নাম লোকি। আঞ্জা তাকে বলে যে তুমি খুব ভাগ্যবান যে আমার মা তোমাকে বাঁচিয়েছে, কারণ আমরা এত সহজে কাউকে বিশ্বাস করি না। রাতে আঞ্জা লোকিকে স্যুপ তৈরি করে দেয়। তার মনের সর্বদা লোকির উপর নিবদ্ধ থাকে, কারণ সে তাকে প্রথমবারের মতো একজনের সাথে দেখেছে। কয়েকদিন পর যখন লোকি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে তখন সে আঞ্জা এবং সাইবার সাথে একটি নৌকা শিকার করতে যায়। লোকি বলে তোমাদের কারণে আমার জীবন বেঁচে গেছে, এই উপকারের প্রতিদান আমি কিভাবে দেব। এই প্রসঙ্গে সাইবা বলে যে যখনই আমাদের কিছু প্রয়োজন হবে আমি তোমাকে বলবো। কিন্তু আঞ্জা হেসে বলে রেইনডিয়ারকে খুঁজে বের করে নিয়ে আসো। লোকি বলে আমি কথা দিচ্ছি যে আমি যদি রেনিয়ারকে দেখতে পাই তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করব। তারপর তারা নৌকা থেকে নেমে তুষারাবৃত এলাকায় যায়, যেখানে তারা একটি শিকার খুঁজে পায়। সাইবা তাকে শিকার করে এবং তারপর তারা তাঁবুতে ফিরে আসে। যাতে সাইবা এবং আঞ্জাজ সিলের মাংস কেটে কাঁচা খেতে শুরু করে, কারণ সাইবা যে গোত্রের ছিল সেখানে তারা এই পদ্ধতিতে মাংস খেত। লোকির কাছে এ খুবই অদ্ভুত লাগে এবং সে মাংস রান্না করে খায়। লোকি তারপর আঞ্জাকে তার রেডিও দেখায় এবং তাদের সঙ্গীত বাজায়। আঞ্জা এবং সাইবা প্রথমবারের মতো রেডিও দেখে এবং তারা গান শুনতে ভালোবাসে। এখানে সাইবা লোকির দিকে তাকিয়ে আছে, যেন তাকে আকর্ষণ করছে তার দিকে, কারণ সাইবা বহু বছর ধরে একা। সে লোকিকে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে এলে। লোকি বলে যে একদিন রাশিয়ান সৈন্যরা আমাদের গ্রামে এসেছিল। তারা জোরপূর্বক আমাদের শ্রমের জন্য আমাদের পুরুষদেরকে বন্দী করে। কাজ করার সময় আমি সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যাই।
তারপর আমি অনেকদিন ধরে খাবার ও পানি ছাড়াই ঘুরে বেড়াতে থাকি এবং অসুস্থ হয়ে যাই। তারপর আমি তোমাকে দেখেছি এবং তুমি আমার জীবন বাঁচিয়েছো। লোকি বলে, যদি রাশিয়ান সৈন্যরা আমাকে দেখতে পায় তবে তারা আমাকে মেরেই ফেলবে। সাইবা বলে, ঠান্ডা কমে গেলে তুমি এখান থেকে চলে যেতে পারো, ততদিন পর্যন্ত তুমি আমাদের সাথে থাকতে পারো। কারণ সাইবা ভয় পেয়েছিল লোকির কারণে তারা সমস্যায় পড়তে পারে। লোকি দেখতে সুন্দর এবং বডি বিল্ডার, এবং আঞ্জা তার প্রতি আকৃষ্ট হয়। সে লোকিকে চুল বেঁধে দিতে বলে, যা তার মা তাকে আগে করে দিত। লোকি হেসে আঞ্জার চুল আঁচড়াতে শুরু করে, কিন্তু সাইবা এটা পছন্দ করে না, এবং লোকি সেটা বুঝতে পেরে তার দৃষ্টি নামিয়ে রাখে। পরদিন সকালে লোকি সাইবার বন্দুকটি তাকে জিজ্ঞেস না করে নিয়ে যায় এবং আঞ্জার কাছে তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য স্বীকার করতে যায়। যখন সে এক জায়গায় একটি রেইনডিয়ার দেখতে পায়, লক্ষ্য করে গুলি করতে শুরু করে। তখনই দুজন রাশিয়ান সৈন্য এসে তাকে ধরে ফেলে এবং তাদের নৌকায় করে তাকে নিয়ে যেতে লাগে। কিন্তু লোকি তার ছুরি বের করে চালাকির সাথে উভয় রাশিয়ান সৈন্যকে একে একে হত্যা করে। তারপর সে তাদের জিনিসপত্র নিয়ে তাঁবুতে ফিরে আসে। এখানে সাইবা আনজাকে বলে যে তোমার লোকের সাথে কথা বলা উচিত নয়, তুমি তাকে এখনো ভালো করে জানো না। কিন্তু আনজা সাইবার কথা শুনতে রাজি নয়। তারপর সাইবার রেগে তাঁবু থেকে বেরিয়ে আসে। তারপর লোকি সৈনিকের জিনিসপত্র নিয়ে আসে। সাইবা তাকে বলে যে তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। সে তাকে বলতে চায় যে আনজা অভিশপ্ত, কিন্তু সাইবার লোকিকে এটা বলার আগে আনজা সেখানে পৌঁছায়। লোকি তাকে বলে যে অনেক মজার খাবার নিয়ে এসেছি তোমার জন্য, যার কারণে আনজা খুব খুশি হয় এবং তারা দুজনেই তাঁবুর ভেতর চলে যায়। আঞ্জা এবং লোকি এখন একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে। এই জিনিসটা সাইবার ভেতরে যন্ত্রণার মতো বেড়ে উঠছিল এবং সে তার অতীত নিয়ে ভাবতে শুরু করে। সাইবার যখন ভাবতে শুরু করে এবং গল্পটি অতীতে চলে যায়। একদিন যখন সাইবার শিকার থেকে তার গোত্রে ফিরে আসে, তখন সে দেখতে পায় যে কারা যেন গোত্রের সমস্ত লোককে হত্যা করেছে। এটা দেখে সে ভেঙে পড়ে, কিন্তু সে দেখে যে তার প্রেমিক এখনো বেঁচে আছে, কিন্তু দড়ি দিয়ে বাঁধা। যখন সে সাইবাকে দেখে তখন সে লুকানোর জন্য ইঙ্গিত করে। তার ইঙ্গিত বুঝতে পেরে সাইবা আত্মগোপনে চলে যায়, কারণ গ্রামবাসীদের হত্যাকারী রাশিয়ান সৈন্যরা এখন তার প্রেমিকের সাথে রয়েছে। একজন সৈনিক সাইবার প্রেমিকের কাছে আসে এবং তার গলা কেটে হত্যা করে। সে সাইবার চোখের সামনে যন্ত্রণায় মারা যায়। এটা দেখে সাইবা কাঁদতে শুরু করে। যখন সে পালানোর চেষ্টা করে, সৈন্যরা তাকে দেখতে পায় এবং তাকে তাড়া করে ধরে ফেলে। যে সৈনিক তার প্রেমিককে হত্যা করেছিল সে সাইবারকে রেপ করে এবং তাকে বাকি জীবন যন্ত্রণা ভোগ করার জন্য ছেড়ে দেয়। সাইবা তার প্রেমিকের কাছে আসে। সে তার দড়ি খুলে দেয়, বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে দেখতে পায় যে তার হাতে একটি ছুরি ছিল, যা দিয়ে সে দড়ি কাটার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু দড়ি কাটার আগে সে রাশিয়ান সৈনিকের হাতে নিহত হয়। সাইবার ছুরিটি নিজের কাছে রাখে। তারপর সে তাঁবুর ভেতর একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। সে সেখানে গিয়ে দেখে যে একটি ছোট মেয়ে পড়ে আছে। যখন সে বাচ্চাটিকে নিয়ে চলে যেতে শুরু করে, তখন একজন সৈনিক তাকে বলে যে তোমার মতো লোকদের এখানে থাকার কোনো অধিকার নেই। একবার যখন আমি তোমাদের মতো সকল লোকদের শেষ করে ফেলবো, তখন এই এলাকাটি আমাদের হয়ে যাবে। এই কথা শুনে সাইবা বুঝতে পারে যে এই লোকেরা প্রাকৃতিক সম্পদ দখল করার জন্য এটি করছে। সৈনিকটি বলল যে আমরা পথ হারিয়ে ফেলেছি, তুমি আমাদের মেন রাস্তা নিয়ে যাও। যদি তুমি আমাদের সাহায্য করো, আমরা তোমাকে আর এই মেয়েটিকে জীবিত ছেড়ে দেব। সাইবা তার কথায় রাজি হয়ে যায়। যখন সে এবং সৈন্যরা দড়ি ধরে বরফ পর্বত পার হচ্ছিল, সাইবা তখন ছুরি দিয়ে দড়ি কেটে ফেলে সমস্ত সৈন্যকে একটি গর্তের মধ্যে ঠেলে হত্যা করে। তারপর থেকে সাইবা ছোট্ট মেয়েটির যত্ন নেয় এবং তাকে লালন পালন করে। আর সেই মেয়েটি আর কেউ নয়, তারই মেয়ে আঞ্জা। তার মানে আঞ্জা সাইবার নিজের মেয়ে নয়। এরপর গল্পটি আবার বর্তমানে ফিরে আসে। এইসব মনে করে সাইবা আবেগপ্রবণ হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। ধীরে ধীরে দিনগুলো কেটে যেতে থাকে। আঞ্জা এবং লোকি এখন আগের তুলনায় একে অপরের সাথে বেশি সময় কাটাতে শুরু করছে। তারা দুজনে হাসি ঠাট্টা রসিকতা করে এবং আরও কাছে আসে। কিন্তু সাইবার এসব মোটেও পছন্দ নয়। তাদের দুজনকে একসাথে দেখে তার হিংসে হয়। সাইবা ভয় পায় যে লোকি তার কাছ থেকে আঞ্জাকে ছিনিয়ে নেবে। একদিন লোকি আঞ্জাকে জিজ্ঞেস করে, তুমি আর সাইবা এখানে একা কেন থাকো? এই বিষয়ে আঞ্জা বলে যে সাইবা মানুষের সাথে থাকতে পছন্দ করে না, হয়তো সে কিছু একটা নিয়ে ভয় পায়, এবং রাশিয়ান সৈন্যদের কারণে আমরা সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হই। তো যখন আঞ্জা এবং লোকি নিজেদের মধ্যে কথা বলছে, তখন সাইবা তা সহ্য করতে পারে না। সে চুপচাপ তার বন্দুক তুলে নেয় এবং শিকারে বেরিয়ে পড়ে। তার চলে যাওয়ার পর আঞ্জা এবং লোকি খুব খুশি হয় এবং দুজনে আরো ঘনিষ্ঠ হয়। পরদিন লোকি শিকারে যায়। সে একটি রেইনডিয়ার দেখতে পায় এবং সফলভাবে এটি শিকার করে। এর মাধ্যমে সে আঞ্জাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে। এটা দেখে আঞ্জা আর সাইবা খুশি হয়। এভাবে কয়েক মাস কেটে যায়। আঞ্জা এবং লোকির ভালোবাসা আরো গভীর হয়। তারা দুজনে একে অপরের সাথে খুব খুশি এবং আঞ্জা গর্ভবতী হয়। লোকি এবং আঞ্জা এই জায়গা ছেড়ে লোকালয়ে যাবার এবং তাদের নিজস্ব পরিবার শুরু করার সিদ্ধান্ত নেয়। একদিন সে সাইবাকে বলে যে আমি গর্ভবতী, আমি আমার সন্তানকে আরো ভালো জীবন দিতে চাই, তো লোকি আর আমি এখান থেকে চলে যাচ্ছি। সাইবা এই কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, তুমি এত বড় সিদ্ধান্ত কেন নিচ্ছ?
তুমি তো লোকিকে ঠিক মতো জানোই না। আঞ্জা বলে যে সে আমাকে নিজের সম্পর্কে সবকিছু বলেছে, কিন্তু সাইবা এটা শুনে দুঃখ পায়। এখন সাইবা সম্পূর্ণ একা। সে আঞ্জার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। আঞ্জা আর লোকে এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু সাইবাকে বিষণ্ণ দেখে আঞ্জা তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সাথে আসতে চাও? সাইবা এর কোনো উত্তর দেয় না। রাতে লোকি শিকারে যায়। তারপর সাইবা আঞ্জাকে বলে যে এসো তোমার চুল আঁচড়ে এবং একটি বেনি করে দেই। আঞ্জা তার কাছে আসে এবং সাইবা তার চুল আঁচড়ায়, বেনি তৈরি করে দেয় এবং হঠাৎ করে চালাকি করে একই বেনি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এইসব করার পর সাইবা মুখে কোনো অনুশোচনা নেই, কারণ সে তাকে ঘৃণা করত, কারণ সে তরুণী এবং সুন্দরী ছিল এবং আঞ্জার কারণে লোকি তার দিকে তাকাতো না। সাইবা অনেক বছর ধরে একা ছিল। লোকিকে দেখে তার মনে হলো লোকিকে দিয়ে সে নতুন করে শুরু করবে। কিন্তু যখন সে বুঝতে পারলো যে লোকি আঞ্জাকে ভালোবাসে তাকে নয়, এবং তারা দুজনে এখান থেকে চলে যাবে, সে একা হয়ে যাবে, তখন সাইবার ভেতরে রাগ, হিংসা এবং ভয় জেগে ওঠে এবং তার মানসিক ভারসাম্য সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, যার কারণে সে এই পদক্ষেপ নেয়। এরপর সাইবার ছুরির সাহায্যে আঞ্জার মুখ কেটে নেয় এবং মুখের চামড়ার খোসা ছাড়িয়ে মুখোশের মতো মুখে লাগিয়ে রাখে। সে আঞ্জার পোশাক পরে তার মতোই প্রস্তুত হয়। সে মনে করে যদি সে আঞ্জার মতো দেখতে হয় তাহলে লোকি তার প্রেমে পড়বে। কিন্তু যখন লোকি ফিরে আসে তখন সে সাইবাকে আঞ্জা ভেবে তার সাথে রোমান্স করতে যায়। সাইবার নিশ্চিত করার চেষ্টা করে যে লোকি যাতে বুঝতে না পারে। সে বলে আমি তোমাকে খুব পছন্দ করি। কিন্তু তার কণ্ঠস্বর শুনে লোকির সন্দেহ হয়। সে তার মুখের দিকে মনোযোগ সহকারে তাকায়। সে চামড়া স্পর্শ করে এবং বুঝতে পারে যে এটি আঞ্জা নয়। সাইবা আঞ্জাকে হত্যা করেছে। ভয় পেয়ে লোকি তাঁবু থেকে দৌড়ে বেরিয়ে আসে, আর সাইবা কাঁদতে শুরু করে তাঁবুর ভেতরেই। বন্ধুরা, এই মুভিটি দেখায় যে একজন ব্যক্তি যখন একাকিত্ব, ঈর্ষা এবং প্রত্যাখ্যানের শিকার হয় তখন সে কোন পর্যায়ে পৌঁছায়, তখন তারা কতটা পাগল এবং ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। আর এর সাথে সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি সিনেমাটি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি টিপুন যাতে আপনি পরবর্তী সিনেমার